দর্শক আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তর লাইভে যুক্ত আছেন আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি রাজধানী নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে প্রধান কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে বিএনপির অঙ্গ সংগঠন যুবদল তারা এখানে একটি প্রতিবাদ মূলত হচ্ছে সমাবেশের আয়োজন করেছে। এই সমাবেশ শেষে তারা যে দলটির যে কার্যালয় রয়েছে বিএনপি নয়াপল্টন সেই কার্যালয় থেকে শাহবাগ পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল করবে সারা দেশে এবং জাতীয় নেতৃবৃন্দদের বিরুদ্ধে মূলত বিশেষ করে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দদের বিরুদ্ধে যে ধরনের অপপ্রচার এবং অপপ্রচার চালানো হচ্ছে মূলত তারই পরিপ্রেক্ষিতে মূলত হচ্ছে তাদের এই প্রতিবাদ সমাবেশ তারা আয়োজন করেছে এবং তার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি বিকাল নাগাদ বিকাল 4টার পর থেকে মূলত হচ্ছে যে দলটির যে কার্যালয় রয়েছে সেই কার্যালয় মূলত হচ্ছে যুব দলের নেতাকর্মীরা এখানে এসে ভিড় করছেন এবং তারা যে অপপ্রচার এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে মূলত হচ্ছে যে সমাবেশটি করতে চাচ্ছেন এবং যে মিছিলটি প্রতিবাদী সমাবেশ এবং মিছিল করতে যাচ্ছেন সেকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু তার যে দলের নেতাকর্মীরা কিন্তু বিকাল 4টার পর থেকে মূলত হচ্ছে বিএনপি নয়াপল্টনের কার্যালয় কিন্তু এখানে এসে জড়ো হচ্ছেন। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি দলটির যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে অস্থায়ীভাবে একটি পিকআপ ভ্যানের সামনে মূলত হচ্ছে একটি অস্থায়ীভাবে একটি মঞ্চ তৈরি করা হয়েছে। সেই মঞ্চে আমরা দেখতে পাচ্ছি যুব দলের যে কেন্দ্রীয় কমিটিগুলো রয়েছে সেই কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ মূলত হচ্ছে তারা বক্তব্য রাখছেন এবং তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে এবং তারা বিভিন্নভাবে যারা মূলত হচ্ছে সংসদ এবং সংসদের বাইরে মূলত হচ্ছে বিএনপির এবং জাতীয় নেতৃবৃন্দর বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে তারই প্রতিবাদের অংশ হিসেবে মূলত হচ্ছে যুব দল তাই সেই প্রতিবাদ করছেন। আমরা নয়াপল্টন যে কার্যালয় সেই কার্যালয়ের সামনে থেকে আমরা যে অস্থায়ীভাবে যে মঞ্চটি তৈরি করা হয়েছে সাম্প্রতিককালে যে যুব দলের 151 জন বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করেছে সেই কমিটির বেশিরভাগ নেতাকর্মীরাই কিন্তু এই মঞ্চে আমরা দেখতে পেয়েছি তারা এখানে উপস্থিত হচ্ছেন এবং ঢাকা মহানগর উত্তর এবং ঢাকা মহানগর দক্ষিণ সহ ঢাকা জেলার যে যুব দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা মূলত হচ্ছে এই প্রতিবাদে সমাবেশে মূলত হচ্ছে তারা যোগ দিচ্ছেন। তবে আমরা ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি তার বিষয়টি যতটুকু জানতে পারছি আর অল্প কিছুক্ষণ পর মূলত হচ্ছে যে মিছিল সমাবেশটি থেকে মূলত হচ্ছে তারা নয়াপল্টনের কার্যালয় থেকে মূলত হচ্ছে তারা শাহবাগে গিয়ে মূলত হচ্ছে এই মিছিলটি গিয়ে শেষ করবেন তেমনটাই কিন্তু মাইকে ইতিমধ্যে কিন্তু ঘোষণা করেছে যুব দলের যারা কেন্দ্র নেতৃবৃন্দ রয়েছে সেই নেতৃবৃন্দ আমরা যুব দলের আমরা প্রায় বিকাল 4টা নাগাদ থেকে মূলত হচ্ছে নয়াপল্টনের কার্যালয় থেকে এখানে কিন্তু দেখতে পেয়েছি যুব দলের বিভিন্ন উইকেন্ড মূলত হচ্ছে নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হচ্ছেন। এখানে কিছুক্ষণ আগে মূলত হচ্ছে যুব দলের যিনি সাধারণ সম্পাদক রয়েছেন তিনি বক্তব্য রাখছেন এবং অপপ্রচারের বিরুদ্ধে মূলত যারা অপপ্রচার করছেন মূলত তাদের বিরুদ্ধে মূলত হচ্ছে তিনি বক্তব্য প্রদান করেন এবং এই বিষয় পরিহার করা এবং সুন্দর সুষ্ঠু সুশৃঙ্খল রাজনীতির আহ্বান জানান যারা বিভিন্ন অপপ্রচার চালাচ্ছেন তাদের বিরুদ্ধে। আমরা নয়াপল্টনের যে কার্যালয়ের সামনে আমরা আপনাদের সাথে সরাসরি দেখানোর চেষ্টা করছি যুব দলের যে অপপ্রচার এবং অপপ্রচারের বিরুদ্ধে মূলত যে প্রতিবাদ সমাবেশটি সেই সমাবেশটা আমরা আপনাদেরকে দেশ রূপান্তর লাইভে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। বিকাল 4টার পর থেকে মূলত হচ্ছে এই যে বিকাল 4টার পর মূলত হচ্ছে ঢাকা এবং ঢাকা উত্তর ঢাকা দক্ষিণ সহ ঢাকা জেলার বিভিন্ন উইঙ্গের যুব দলের নেতৃবৃন্দরা কিন্তু নেতাকর্মীরা কিন্তু এখানে নয়াপল্টনের কার্যালয়ে এখানে এসে উপস্থিত হয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আমরা তেমনটাই কিন্তু দেখেছি। এখানে আর কিছুক্ষণ পর মূলত হচ্ছে বক্তব্যর পর মূলত হচ্ছে এখান থেকে একটি প্রতিবাদী মিছিল বের করবেন এবং মিছিলটি গিয়ে শাহবাগে গিয়ে মূলত হচ্ছে মিছিলটি গিয়ে শেষ হবেন। মিছিলটির নেতৃত্বে থাকবেন বিএনপি যুব দলের যে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ রয়েছে আব্দুল মোনায়েম খান মুন্না সহ সাধারণ সম্পাদক সহ এছাড়া যুব দলের যে উত্তর এবং দক্ষিণের নেতাকর্মীরা কিন্তু এই মিছিলটিতে উপস্থিত থাকবেন এবং মিছিলটি শাহবাগে গিয়ে মূলত হচ্ছে মিছিলটি শেষ হবে। দর্শক আমার কাছে যুব দলের সমাবেশ থেকে আমার কাছে সর্বশেষ তথ্য ছিল। পরবর্তী তথ্যের জন্য আপনারা দেশ রূপান্তর লাইভে যুক্ত থাকেন। আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি।